আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল আয়না স্বেচ্ছাসেবাদান সংগঠনের ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠানে। তো এখানে রয়েছে সভাপতি, রয়েছে সাধারণ সম্পাদক এবং এই সংগঠনেরই বিভিন্ন নেতাকর্মী। তো আমরা মূলত আজকে যে বিষয়টি নিয়ে এখানে দাঁড়িয়েছি, প্রত্যেক বৎসরই আমরা সকলে একত্রিত হওয়ার জন্যই একটি টুর্নামেন্টের আয়োজন করে থাকি। তো তার ধারাবাহিকতায় এবারও সেই একই বিষয়। তো আমরা এই টুর্নামেন্টটি যেভাবে পরিচালনা করা হবে সেই বিষয়টি নিয়েই আমরা এই ক্লাবটির সাধারণ সম্পাদক সুমন সাহেব, তার সাথে একটু কথা বলবো। আয়না স্বেচ্ছাসেবাদান সংগঠনের যে গ্রাম টুর্নামেন্ট, সেই সংগঠনে আমাদের সদস্য ব্যতীত বলতে সদস্য একজন থাকবে আর বাইরে থেকে একজন সদস্য মানে খেলোয়াড় নিতে পারবে। আর সেটি যদি কারো সামর্থ্য অনুযায়ী যদি জাতীয় টিমের প্লেয়ার নিয়ে আসে, সেটি কি অ্যালাউ করা হবে? অবশ্যই তাকে অ্যালাউ করা হবে, কারণ যে একজন ব্যতীত সে যে কাউকেই নিতে পারে। আচ্ছা, আপনাদের এই ক্লাবের এন্ট্রি ফি কত এই টুর্নামেন্টের? টুর্নামেন্ট এন্ট্রি ফি 1000 টাকা, মানে 2 প্লেয়ার 500 500 1000 এরকম। 1000 টাকা। আচ্ছা, তো আপনাদের এই টুর্নামেন্টে ফাইনাল কতদিন পরে দেওয়া হবে আর কি? 2 সপ্তাহ। 2 সপ্তাহ। মোট কয়টি টিম এখানে অংশগ্রহণ করবে? এখানে আছে 20টি টিম। 20টি টিম। আচ্ছা, এখানে আপনাদের ফার্স্ট প্রাইজটা হবে কি? ফার্স্ট প্রাইজ হবে 5000 টাকা। 5000 টাকা প্রাইজ মানি। আচ্ছা, সেকেন্ড প্রাইজ? সেকেন্ড প্রাইজ 3000। 3000। আচ্ছা, এবার আপনাদের এই মানে টুর্নামেন্টের যে নিষেধাজ্ঞাগুলি রয়েছে সেই বিষয়ে একটু আমরা বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আপনার ক্রাম বোর্ড খেলতে গেলে যেহেতু খেলাটা এক হাতে, আর এক হাত ব্যবহার করা যাবে না, বাম হাতটা অবশ্যই পিছনের দিকে রাখতে হবে, বোর্ড ধরা যাবে না। আর একবার মানে বিটে হাত দেওয়া যাবে না, গুটি সাজানোর পরে বিটে হাত দেওয়া যাবে, তারপর আর সেই বিট কোথাও কোনো হাত লাগানো যাবে না। বিটে দাগ দেওয়া আছে, এই দাগের বাইরে বিট দেওয়া যাবে না। আচ্ছা, আর দাগের মধ্যে না বসে গুটি মারা যাবে না। এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়। তো আপনারা সকলে দোয়া করবেন। আমিও আয়না স্বেচ্ছাসেবাদান সংগঠনের সাংগঠনিক সম্পাদক। তো আমাদের এই সংগঠনটি কিন্তু আসলে মূলত অরাজনৈতিক একটি সংগঠন। এখানে সবথেকে বেশি ফ্যাসিলিটি দেওয়া হয়, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়, হতদরিদ্র মানুষের সেবা করা হয়। আমরা আর্থিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। যে রক্তদান, যদি কারো রক্তের প্রয়োজন হয়, গ্রুপ মিলিয়ে আমাদের সংগঠনে যারা সদস্য রয়েছে তাদের গ্রুপ, আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। তো যাদের যে গ্রুপ প্রয়োজন হয় তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ সকলকে, সকলে আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবে।